হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। 2023 সালের টেট পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের অঙ্কের সলিউশন তোমরা অনেকেই বলছো অঙ্ক পরীক্ষা খুব কঠিন হয়েছে অঙ্ক প্রশ্নগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কের যে সলিউশন সেটা স্যার একেবারে কমপ্লিটলি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কমপ্লিট সলিউশন দেবে। উত্তর যে কেন হচ্ছে আর কেন যে ওটা হবে সেটা স্যার সম্পূর্ণ করিয়ে এখানে কষে দেখিয়ে দেবেন। ওকে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এর আগে আমরা সিডিপি এবং তার সঙ্গে হচ্ছে বেঙ্গলি, এটা যাচ্ছে ম্যাথ, এরকম সব যে সলিউশনগুলো রয়েছে পরপর 5টা সাবজেক্টে 5টা ভিডিও করে অলরেডি চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও, আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। এবং ম্যাথ থেকে ডিরেক্ট কমন এবছর কেউ দিতে পেরেছে কিনা আমার জানা নেই, তবে টাইপ কমন স্যার কটা করিয়েছেন স্যারই ভালো বলতে পারবেন। স্যার ক্লাসে কিন্তু সেগুলো স্যার একে একে তোমাদের সামনে তুলে ধরবেন, তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে। ওকে, তো স্যার শুরু করুন। ওকে স্যার, নিশ্চিত প্রত্যেকটা সিলেবাস তোমাদের কমপ্লিট করেছিল এবং আমিও অঙ্ক তোমাদের কমপ্লিট করেছিলাম সিলেবাসটা। ওকে, এবার সেই সিলেবাস থেকে কতদূর কি কমন এসছে আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে কোথা থেকে এসছে বা কোন জায়গা থেকে তুলেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আর আমার ক্লাসে যারা ছিল তারা অবশ্যই বুঝতে পারবে যে এই স্যার এই অঙ্কটা করিয়েছে কিনা। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক দেখো, 1540, 21,450 আর 1,111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি। এই উৎপাদক বের করার প্রসেস দেখিয়েছিলাম আমি ক্লাসে। ওকে, এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1540, 21,450 এগুলোকে ভাঙতে হবে। ওকে, 21,450 আর 11 দিয়ে দেখো, এটা 101। তাহলে এখানে দুটো উৎপাদক পাচ্ছি, 11 আর হচ্ছে 101। এখানে কটা উৎপাদক? দুটো। একইভাবে এটাও এরকম ভাবে ভাঙবে। 1507 দুগুণে 14, 7 দুগুণে 14 আর হচ্ছে 5 দুগুণে, এবার 5 5 দিয়ে এরকম করে যা দেখবে। ওকে, আচ্ছা, 7 দুগুণে 14 আর 7 লাস্টে শূন্য হবে। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাও আবার 2 দিয়ে যাবে, এরকম করে গিয়ে 300 কত হয়েছে? 3, 3 দুগুণে 6 আর 17 থাকে, 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10। এবার 5 দিয়ে দিয়েছো, এরকম ভাবে 5 দিয়ে গেলে কত হয়েছে? 5 দিয়ে দিয়ে 77 হয়েছে। এবার 7 এখন 77। তাহলে কটা প্রাইম নাম্বার পেয়েছি দেখো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম ভাবে 5টা প্রাইম নাম্বার। এটাও একইভাবে ভাঙবে, এরকম 6টা প্রাইম নাম্বার পাবে। আর এখানে কটা প্রাইম নাম্বার পাচ্ছ? দুটো। টোটাল কত হলো? 6 5 11 আর 2 13। দেখো 13 অ্যান্সার হয়েছে, 13টা প্রাইম নাম্বার পাওয়া গেছে। ওকে, 91 অ্যান্সার। নেক্সট অঙ্ক, 18 শতকে দিনের সংখ্যা ছিল। আচ্ছা, একটা শতকে 24টা লিপ ইয়ার আর বাকিটা তোমার জেনারেল ইয়ার থাকে, তাই না? 100 বছরের ইতিহাসে 100 বছরে কি থাকে? দেখ, 100 বছরে লিপ ইয়ার থাকে কটা? 24টা। আর বাকি থাকে কোন? স্বাভাবিক ইয়ার। কত? স্বাভাবিক ইয়ার বাকি থাকে 76। ওকে, স্বাভাবিক ইয়ার কত থাকে? 76, তাই না? 100 বছরের লিপ ইয়ার থাকে 24টা আর জেনারেল এ থাকে কত? জেনারেল ইয়ার থাকে 76। তা টোটাল লিপ ইয়ারের জন্য প্রতি বছর একটা করে দিন বাড়ে। তাহলে 24 বছরে কটা দিন বেড়েছে? 24টা দিন। ওকে, টোটাল 100 বছর, 365 দিনে এক বছর। 365 দিনে আমার এক বছর, তার সঙ্গে 100 বছর গুণ করলে 18 শতক বলেছে। 18 শতক মানে তোমার 18 শতক মানে 18 শতাব্দীর কথা বলছে। তাহলে 100 বছরের কথা বলেছে। তাহলে 365 শূন্য শূন্য, এতটা কি হচ্ছে? এত দিন হচ্ছে। 100 বছরে এত দিন হচ্ছে। এই দিনের মধ্যে লিপিয়ার থাকছে কত? 24টা লিপিয়ার থাকে। জেনারেলি 24টা লিপিয়ার থাকে 100 বছরে। কিন্তু 18 শতাব্দী, এই শতাব্দী একটা কি বছর, মানে 400 কি ফ্যাক্টর? দেখো, 1800 কি 400 ফ্যাক্টর, সেটা আগে তোমাকে দেখে নিতে হবে। ওকে, শূন্য শূন্য কাটো। দেখো 400 ফ্যাক্টর নয়, 400 1800টা কি হচ্ছে? 400 ফ্যাক্টর ফ্যাক্টর না। তাই এখানে 24টা কি হচ্ছে? লিপ ইয়ার বছর থাকছে আর 76টা জেনারেল ইয়ার থাকছে। 24টা লিপ ইয়ারের জন্য কি হচ্ছে? 24টা দিন এক্সট্রা পাচ্ছি আর বাকি এত দিন থাকছে 365, মানে 36,500, তার সঙ্গে 24 যোগ 3 6 5 2 4। তাহলে অ্যান্সার কি হলো আমার? বি হলো। যদি এটা 400 দিয়ে যেত তখন আর একটা লিপ ইয়ার আমরা এক্সট্রা করে যোগ করতাম, আর একটা দিন যোগ করে নিতাম। কিন্তু এটা 400 দিয়ে যাচ্ছে না, তাই 18 শতাব্দীর আর লিপ ইয়ার না। তাহলে আমাদের 24টা লিপ ইয়ার আর 76টা জেনারেল ইয়ার। তাহলে 24টা লিপ ইয়ারের জন্য 24টা দিন 100 বছরে এক্সট্রা হয়। তাহলে 100 বছরে 24টা দিন এক্সট্রা করলে কত হয়? 365 24, এই বি অপশন। ওকে,
নেক্সট অঙ্ক দেখো 3-7 কে 3-7 এখানে কিছু করার নেই, 3-7কে তোমরা ভাগ করে দেবে, একদম চোখ বুজে ভাগ করে দেবে। দেখো এরকম করে ভাগ করবে, অ্যান্সার হবে হচ্ছে অপশান সি 4। এখানে হবে 4 2 8 5 7 1 4 এরকম করে আসবে। তাহলে কাছাকাছি দেখো 4 2 8 5 7 1 4 2 1 4 2 আর 1 4 2 6 9, দেখো 6 9 সবচেয়ে নিকটতম মান। ওকে, তাহলে অপশান সি। নেক্সট দেখো, বকুল 4818 পাতার একটা বই পড়তে শুরু করে। পরপর 3 দিন যে বইটি যথাক্রমে 24-এ, এটা সহজ অঙ্ক পড়েছিল, 24-এ 73, তারপরের দিন 34-এ 219, তারপরের দিন পড়েছে 23-এর 146 অংশ পড়েছে। তাহলে মোট পড়েছে কত অংশ যোগ করে দিলে তো পেয়ে যাবো। 73, 219 আর 146 কি 146 লসাগু কি হবে? 73, 3 কত হয়? 219, আর 73 দুগুণে কত? 146। তাহলে এলসিএম হচ্ছে এই 73 ইন্টু 3 ইন্টু 2। এবার 73 দিয়ে এটা ভাগ করলে কত? 6, আর 6-এর সঙ্গে 24 কি হবে? গুণ হবে। 4 ছক 24-এ 4, হাতে কত? 2, 6 দুগুণে 12, 2-এ 14। এখানে দেখো 73 ইন্টু 3 219, 34 দুগুণে কত হবে? 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। আর 73-এর সঙ্গে এটা কি হবে? 146 ভাগ করলে কত? 3 থাকবে না? 73 দুগুণে 146, 3 থাকে, এর সঙ্গে 69, 3 দুগুণে 6 আর 3 দিকে। এবার এই 3টে যোগ করে বলো কত হয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখে নিচ্ছি। তাহলে 281 হচ্ছে 200, যোগ করে দেখো 281 হবে 438। ওকে, টোটাল তো মোট অংশ আমাদের কত? মোট অংশ 1, তাহলে এখান থেকে বিয়োগ দিয়ে দাও। 281/438 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হবে? 438 মাইনাস 281/438। এর বিয়োগ করে কত হয়েছে দেখো তো? 157 হয়েছে। দেখো 157/438। তাহলে এই অংশটা পড়তে বাকি আছে, টোটাল এই অংশটা পড়েছে, আর বাকি অবশিষ্ট অংশ 1 থেকে বিয়োগ দিতে হয়। তাহলে অবশিষ্ট পেলাম 157/438। তাহলে মোট বইয়ের এত অংশ 4818 এত অংশ মানে কি? 4818 157/438, 438। দেখো ডিরেক্ট এটা কেটে যায়, কেটে গিয়ে কত হয় বলো তো? ডিরেক্ট এটা কেটে গিয়ে 11 হয়। তাহলে 11 ইন্টু 157 গুণ করে বলো কত হচ্ছে? 7, 7 5 12, 2, 5 1 6 1 7 আর 1 1727। দেখো অপশান এ অপশান সাবমিট করছে। ওকে, নেক্সট, একটি সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার কথা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে তোমরা তো জানো। জিরো 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 ইজ নট আ ন্যাচারাল নাম্বার, জিরো ইজ আ হোল নাম্বার। সুতরাং স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। বলছে একটি সংখ্যা 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? একদম সহজ জিনিস। 893 সংখ্যাটাকে কি করছে? একটি সংখ্যা দিয়ে ভাগ করছে, একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে সংখ্যাটা জানি না। দেখো এখানে লিখলাম একটা সংখ্যা আছে, কিন্তু ভাগশেষ কত হচ্ছে বলে দিচ্ছে 198। দেখো তাহলে এই সংখ্যাটা কত হবে বলো তো? এটাকে কি বলে? ভাজ্য বলে। ভাজ্য কি হতে পারে? সাপোজ এখানে 1 হলো, তাহলে এই সংখ্যাটা কত হবে? 893 ইন্টু 1, তার সঙ্গে 198 যোগ হবে। তাহলে কত হবে? ভাজ্য কত হবে? 893 ইন্টু 1, তার সঙ্গে 198 যোগ হবে। যোগ হলে কত হবে? 8 3 893 ইন প্লাস 198 যোগ করলে কত হচ্ছে? 8 3 11, 9 9 18 1 19, হাতে 1, 8 1 9, 9 1 10, 1091 হচ্ছে না? এই 1091কে বলছে 47 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 47 দিয়ে ভাগ করে দাও 1091, ভাগ করে দেখো, ভাগ করে দেখবে ভাগশেষ হবে 10, অবশিষ্ট হবে। তাহলে অপশান কি হবে আমাদের? বি অ্যান্সার। ওকে, নেক্সট দেখো পি এখানে গেটার 2 হলো একটি মৌলিক সংখ্যা। p+1 আর p-1 এর গসাগু কত হবে? দেখো তোমরা এখানে আমি বলবো সবসময় যেসব অঙ্ক তোমরা অনেক সময় এক্সাম্পল দিয়ে অঙ্কটা করতে হয়। p গেটার 2, p এর মান হচ্ছে 2 এর থেকে বড় হবে। 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা কি হতে পারে? 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা 3, তারপরে আর একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 3 ধরলাম, 2 এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা 3 ধরলাম। 3 + 1 কত হয়? 3 + 1 মানে p এর মান ধরলাম কি? 3, তাহলে 3 + 1 4 হয়। আর 3 - 1 মানে p-1, p+1 করলাম, আর এটা করলাম p-1।
এটা সমান হচ্ছে এটা, আর পি প্লাস ওয়ান এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে 2। আর 4 আর 2 এর লসাগু কত হবে, এইচসিএফ কত হবে দেখো তো, 4 আর 2 এর এইচসিএফ সবসময় 2। ওকে, আর একটা এক্সাম্পল তোমরা পাশেই নিতে পারো, যে পি এর মান একবার 5ও নিতে পারো, তাহলে পি প্লাস ওয়ান হবে হচ্ছে 5 প্লাস ওয়ান 6, আর একবার হচ্ছে পি মাইনাস ওয়ান হবে কত দেখো তো, পি মাইনাস ওয়ান 5 মাইনাস ওয়ান কত হয় 4। এই 4 আর 6 এর কত হবে এইচসিএফ, কত হবে এইচসিএফ করে দেখো 2 হচ্ছে। তাহলে অলওয়েজ সবসময় দেখতে পাচ্ছি আমরা এইচসিএফ 2 হচ্ছে। যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, পি এর মান যদি 2 এর থেকে বড় হয়, পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান এর গসাগু সবসময় 2 হবে। ওকে, তাহলে অপশান ডি। খুব কঠিন অঙ্ক আসেনি। ওকে, আর যেটুকু দেখে বোঝা যাচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 4 সেমি বড় এবং ক্ষেত্রফল সমান 1 সেমি। আচ্ছা, এই অঙ্কটা অনেকে অনেকভাবে, একটা অঙ্ক আমি বলেছি 1000 রকম প্রসেসে করা যায়। ওকে, আমি একটা প্রসেস দেখাচ্ছি, পাশে আর একটা প্রসেস তোমাদেরকে দেখাবো, দুটো প্রসেস দেখাবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেমি বড়, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এঁকে দেখাই। বলছে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড়, দৈর্ঘ্য তার কি বলছে, প্রস্থের চেয়ে বড়, তাহলে প্রস্থ এ ধরলাম, আর দৈর্ঘ্য তাহলে কত হবে বলো তো, 4 সেমি বড়, এ প্লাস 4। তাহলে ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এ প্লাস 4। ওরা বলছে ক্ষেত্রফল কত দেখো তো, অঙ্কে বলেছে এক্স সেমি, তাহলে এক্স লিখে দাও, তাহলে গুণ করে দাও, এ স্কোয়ার প্লাস 4 এর সমান বলো এক্স সেমি। ওকে, অসুবিধা নেই। আবার বলছে আর একটা ছবিতে কি বলছে, এখন বলছে দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, দৈর্ঘ্য কি ছিল এ প্লাস 4, 2 সেমি কমালে কত হবে এ প্লাস 2, আর প্রস্থ বলছে 2 সেমি বাড়ানো হলো, প্রস্থ হবে তাহলে এ ছিল, এখন প্রস্থ হবে 2। এবার দেখো ক্ষেত্রফল তাহলে কত হবে, এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, তাহলে ক্ষেত্রফল হবে, ফর্মুলা কি, এ প্লাস 2 এ প্লাস 2 গুণ করলে কি হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস কি 4। এবার দেখো 2a নয়, এটা 4a হবে, 4a হয়ে যাবে, কেন, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস 2 হোল স্কোয়ার ফর্মুলা, দেখো স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এই স্কোয়ার প্লাস 4 এর সমান ওরা বলছে কত ওয়াই। দেখো যে দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো এ প্লাস 2 হয়েছে, প্রস্থ 2 সেমি বাড়ানো হয়েছে এ প্লাস 2, ক্ষেত্রফল হয়েছে এ প্লাস 2 ইন্টু, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করেছি, ওরা বলছে সেটা কত দেখো তো, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই সেমি, ওয়াই লিখে দিলাম ওয়াই। তাই এই মানটা সমান কি বলেছে এক্স, দেখো এই মানটা সমান এক্স, এখানে বসিয়ে দাও, এক্স প্লাস 4 সমান ওয়াই। তাহলে এখানে কে বড় বলো তো, দেখে বলো, ওয়াই, ওয়াই এর মানটা বড়, ওয়াই সমান কি বলছে এক্স প্লাস 4, তাই তো ওয়াই এর মানটা বড়, এখানে ওয়াই এর মানটা বড়, তাহলে অপশন কি এ, এ অপশন, তাই না। এক্স যদি 3 হয়, সাপোজ এক্স 3, সাপোজ এক্স ধরলাম 3, তাহলে ওয়াই কত হবে 3 প্লাস 4 ওয়াই হবে, তাই ওয়াইটা হচ্ছে 7 হবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখানে ওয়াই বড় হচ্ছে, তাহলে অপশান এ। এবার কেউ যদি মনে করে না স্যার আমি অন্য একটা প্রসেসে করবো, করতেই পারো, ওকে ধরে করতে পারো, এটা 5 ধরো আর এটা 9 ধরে দাও, তাহলে ক্ষেত্রফল কত হবে 5 লং 45, এভাবে করতে পারো। অথবা আর একটা কি বলছে, বলছি দৈর্ঘ্যকে 2 সেমি কমানো হয়েছে, তাহলে দৈর্ঘ্য হবে 7, আর প্রস্থকে আবার 2 সেমি বাড়ানো হচ্ছে 5 প্লাস 2, এটা হবে 7, তাহলে ক্ষেত্রফল কত হবে 7 ইন্টু 7 49। তাহলে দেখো কি হচ্ছে, এইটা বেশি হচ্ছে না, এটা বেশি হচ্ছে না, তার মানে ওয়াইটা বড় হচ্ছে না এর থেকে, এটাও আরো সহজ পদ্ধতি ছিল, যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে। ওকে, চলো এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই কি বলছে, এক্স আর ওয়াই একটা অখণ্ড সংখ্যা, এক্স আর ওয়াই কি একটি অখণ্ড সংখ্যা, এক্স গ্রেটার এক্স, এক্স হচ্ছে লেস হচ্ছে কার থেকে, ওয়াই এর থেকে ছোট, এক্স ওয়াই এর গসাগু, গসাগু সবসময় মনে রাখবে, সবসময় গসাগু সবসময় এই ছোট মানটা হয়, যেমন 4 আর 6 এর গসাগু কি হবে 2 হবে, 4 আর 6 এর গসাগু 2 হবে, 5 আর 10 এর গসাগু কি হবে 5 হবে, এই সিএফ কত হবে 5 হবে, গসাগু কি হবে, এই দেখো এইটুকুর মধ্যে দেখে কি হচ্ছে, গসাগু নতুবা এক্স হবে, নতুবা এক্স এর থেকে ছোট হবে। ওকে, তাহলে অপশন কি হচ্ছে ডি। তোমরা মনে মনে একটা এক্সাম্পল ধরে নেবে, 4 আর 6 ধরে নিলে, দেখতে পারলে গসাগু হচ্ছে 2, 5 আর 10 ধরে নাও, গসাগু হচ্ছে 5, তাহলে বুঝতে পারছো না সমান হতে পারে, নতুবা কি হতে পারে সেই সংখ্যাটা হতে পারে, তার থেকে ছোট হতে পারে। দেখো এখানে কি হচ্ছে ছোট হচ্ছে, নতুবা কি হচ্ছে সমান হচ্ছে, দেখো ছোট হবে নতুবা সমান হবে, এই সমান চিহ্ন। নেক্সট, আচ্ছা এখানে দেখো P1 P2 P3 P5 হলে n স্বাভাবিক সংখ্যা যার কেউ যৌগিক অথবা 2 নয়। এই দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কেউ যৌগিক না, তাহলে সব কি আছে প্রাইম নাম্বার আছে, তাহলে সব প্রাইম নাম্বার, যৌগিক নেই, যৌগিক নেই অথবা 2 নেই, প্রাইম নাম্বার এবং তার সঙ্গে 1ও ধরতে পারো, 1 কিন্তু প্রাইম নাম্বার নয়,
ওকে, এক ন্যাচারাল নাম্বার। তাহলে সংখ্যাগুলো তোমরা এক্সাম্পল ধরে করতে পারো এই অঙ্কটা। পির মান ধরো P1, P2, P3, P4 বা তিনটে সংখ্যাই ধরো 1, 3, 5। এদের কি বলছে যোগ করে দেখো, 5 3 1, 5 3 8 আর 1 9। এই 9টা কি হয় 3 × 3 হিসেবে হয়। আবার দেখো তুমি 3 থেকে ধরো 3 5 7, দেখো 5 3 7, 7 আর 5 3 8, 8 সাথে কত হচ্ছে 15 না। আচ্ছা এইখানে তোমরা একটু দেখে করবে, আমি অপশন 2n মারছি, তোমরা একটু দেখে নিও অঙ্কটা। ওকে, আচ্ছা 5:6 হবে এই অঙ্কটা। ওকে, ABCDF সকল ছটি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ যাকে বলে যার প্রত্যেকটা বাহু সমান। PDES চতুর্ভুজের ক্ষেত্রফল আর PQRSTU ষড়ভুজের ক্ষেত্রফল। দেখো PDES এই দেখো PD মানে পুরোটা PDES মানে এই যে সামন্তরিক দেখতে পাচ্ছ না, চতুর্ভুজটা এখানে দেখো এই চতুর্ভুজ আর PQRST ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কি হবে 5:6 হবে। ওকে, অপশন ডি। ওকে, এই অঙ্কটা দেখো প্রথম 1 আছে, অসুবিধা নেই। তারপরে কি হয়েছে 2 কার গুণফল 1 আর 2 এর গুণফল, 6 কার গুণফল 2 আর 3, 47 কার গুণফল 42 কার গুণফল 6 × 7, পরপর দুটি সংখ্যার গুণফল। ওকে, তাহলে এখানে কি হবে, পরের সংখ্যাটা কি হবে দেখো 6 এর পরে এখানে কি হবে, তাহলে 42 × 43 গুণ করে কি হবে দেখো তো, 3 2 6 হচ্ছে, আর বাকির 3 4 12 আর 4 2 8, 12 20 0 আর 16 2 18। ওকে, অপশন এ হচ্ছে দেখো 42। আর একবার দেখো একটু ভালো করে দেখো, অঙ্কটা খুব কঠিন নয়, সহজ অঙ্ক। দেখো এখানে 2 হয়েছে না, এর পরের সংখ্যাটা কি হয়েছে 6 কি করে হয়েছে 2 × 3। দেখো এই সংখ্যাটাকে কাজে লাগিয়ে তারপরের সংখ্যা 47, তাহলে কি হবে এই 6টাকে কাজে লাগাবে 6 × 7। দেখো এবার 42টাকে কাজে লাগাবো, 42 × কি হবে 43, গুণ করলে কত হবে 18 0 6, এটা হলো অপশান এ। নেক্সট, একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেমি ও সেখানে সবকটি বাহুর দৈর্ঘ্য পরিমাণ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলি ত্রিভুজ? এটা অপশান ভুল করেছে, 3 হবে। 3টি ত্রিভুজ করা যায়। আমি কি কি করেছি দেখি, 1 5 6, ওকে 2 4 6, 3 3 6। আমার ক্লাসে যারা ছিল এই টাইপের অঙ্ক 2021 সালে এসছিল, 2022 সালে ওয়েস্ট বেঙ্গল টেটে এই টাইপের অঙ্ক এসছিল, সেটা অন্যভাবে এসছিল, যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল কি এসছিল, তৃতীয় বাহু থেকে কি হবে সবসময় বড় হবে, আর দুটি বাহুর বিয়োগফল কি হবে যে কোনো বাহু থেকে কি হবে ছোট হবে। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এইখানে করতে হতো, যা 2022 সালে এসছে। আমি বারবার বলেছিলাম এই টাইপের অঙ্ক আসতে পারে, ঠিক 102 এর অঙ্কটা এসছে, এবং আমার ক্লাস দেখেছে, ক্লাসের ভিডিও এখনো আছে, আগে দেওয়া আছে, দেখলেই দেখতে পারো যে এই অঙ্কটা অনেক আগেই বলেছি এই টাইপের অঙ্ক আসতে পারে। ওকে, একটি ভগ্নাংশ 5 এর 8 সমতুল্য, লবের দ্বিগুণ হরের সমষ্টি 414। 5 আর 8 ডিফারেন্স কর 3 কার গুণিতক 69 এর গুণিতক। দেখো 23 × 3, ওকে 3 3 9, 3 2 6, তাহলে অপশান কি দিচ্ছে বি অপশান। ওকে, নেক্সট চলে এসো, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান। এই টাইপের অঙ্ক আমি করিয়েছিলাম, একটু ইউটিউব ভিডিও দেখো, আমার ক্লাসে অবশ্যই আছে এই টাইপের অঙ্ক, যে প্রকৃত মান আর স্থানীয় মান কখন সমান হয়, যদি ইউনিটির শূন্য হয় অথবা এককের সংখ্যা হয়। আমি বারবার বলেছিলাম একক দশক শতক, যদি এককের যদি স্থানীয় মান আর প্রকৃত মান কখন সমান হয়, স্থানীয় মান আর প্রকৃত মান কখন সমান হয়, যদি কোনো জায়গায় শূন্য থাকে, ধরো 503 একক দশক শতক, দেখো এই দশকের স্থানে শূন্য, এর স্থানীয় মান কত, এর স্থানীয় মান 0 × 10, স্থানীয় মান 0, আর প্রকৃত মান কত 0, 0 প্রকৃত মান হচ্ছে 0। তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান 0 হলো, দশকের অঙ্কটা এক্স এর মান যদি 0 হয়, স্থানীয় মান আর প্রকৃত মান 0। আর যদি একক দেখো 3 আছে, তাহলে এর স্থানীয় মান কত 3 × 1 3, স্থানীয় মান আর প্রকৃত মান কি হলো সমান হয়ে গেল। তাহলে কি হচ্ছে এক্স এর মান 0 সমান, আর ওয়াই এর মান সংখ্যাটা নিজেই হতে হবে। তাহলে অপশান সি। এই টাইপের অঙ্ক, কেউ বলছে অঙ্ক কমন আসেনি, আমি বলছি কমন এসছে, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু থেকে অঙ্ক পড়েছে, দেখে নাও। প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে বলেছিলাম অঙ্ক আসবে, অঙ্ক এসছে। স্থানীয় মান আর প্রকৃত মান, স্থানীয় মান কি প্রকৃত মান কি, আমি বলেছিলাম যে স্থানীয় মান হচ্ছে
সেই স্থানে বসার জন্য যে মান হয় শূন্য, যেখানেই বসুক শূন্যর মান সবসময় শূন্য থাকবে। এক্স দেখো দশকের স্থানে বসেছে, এর মান সবসময় শূন্যই থাকবে। আর ওয়াই দেখো এককের স্থানে ধরো 5 বসলো, এর স্থানীয় মান 5 হবে। আর এককের স্থানে যদি 6 বসে তার স্থানীয় মান হচ্ছে 6 হবে, কিন্তু প্রকৃত মানও 6 হবে। এককের স্থানে যে সংখ্যা থাকবে তার স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় সমান হয়। অপশান সি দিয়েছে। ওকে, আচ্ছা, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রতম মান, এই টাইপের অঙ্ক সিটেডে বা এসছে, সিটেডে এসছে। কেউ বলছে কমন আসেনি অঙ্ক, অঙ্ক কমন এসছে, সিটেডের অঙ্কে এটা আছে, এই টাইপের অঙ্ক আছে। যে সম্ভাব্য যোগফল কম হবে, এই টাইপের একটা অঙ্ক ছিল। দেখো সিটেডের প্রত্যেকটা ইয়ারে আমরা সমাধান করেছি, একটা জায়গার সমাধান ছিল যে দুটো সংখ্যার যোগফল সবচেয়ে কম কি হবে, সেখান থেকেই অঙ্ক, সেই টাইপের অঙ্ক এসছে। 552কে চোখ বুঝে ভেঙে দেবে, ভাঙো। কত দিয়ে ভাঙবে? 2 দুগুণে 4, 4 আগে 5, 7 দুগুণে 14, আর 6 দুগুণে 12। ওকে, তারপরে কত যায়? 13 দুগুণে 26, 8 দুগুণে 16, তাই তো? দেখো একটু দেখো কত হয়েছে, দেখো তো কত থাকে এটা। 2 দুগুণে 4, একে 5, 5 7 দুগুণে 14, 7 দুগুণে 12, 2 একে 2, 3 দুগুণে 6, আর 8 দুগুণে 16। এবার কত দিয়ে যাচ্ছে দেখো তো? 3 দিয়ে, 3 4 12, আর একে 13, 3 6 18, 23 দুগুণে 46, 2। দেখো এবার দেখো 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 ইন্টু হচ্ছে 23, এদের যোগ করে দেখো 24 প্লাস 23 যোগ করে দেখো 47। আর সবচেয়ে যোগফল কোনটা কম হচ্ছে দেখো 47। 24 ইন্টু 23 গুণ করে কি হচ্ছে 552 হবে, 552 হবে। আর এদের যোগফল 47 হবে, এটা সবচেয়ে ছোট। এই টাইপের অঙ্ক সিটেডে এসছে। অপশান ডি, অপশান ডি হলো। আচ্ছা, সংখ্যাবোধের বিকাশ শাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা। আচ্ছা, আমি কেউ যদি বলে এই অঙ্কটা কমন আসেনি, আমি বলবো ভুল বলছো। সি টেটের এই টাইপের এসছে, সি টেটে এই টাইপের অঙ্ক আমি করিয়েছি। ওকে, সি টেটের এই টাইপের অঙ্ক করিয়েছি, তোমরা নিজেরাই করো এটা। 106 অপশানগুলো কই? অপশান তো তেমন, অপশান অপশান অপশানটা এখানে তো আসেনি। আচ্ছা আচ্ছা, 5-এর সঙ্গে 1 যোগ করে শিক্ষার্থী 6 স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, এই অঙ্কটা তোমরা নিজে করো, দেখো কি কি উত্তর করে এসছো আমার। নেক্সটে আমরা যাচ্ছি। নিচের বিবৃতি দেখো, এই টাইপের অঙ্ক সিটেডে এসছে, সিটেডে এসছে এই টাইপের অঙ্ক। ওকে, অপশান বি হচ্ছে এখানে। অপশান গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, একদম ঠিক। গুণ হলো 5-এর সঙ্গে ধরো 20-র সঙ্গে ভাগ 1-এর 4, ভাগ 4 করলে 5। আবার হচ্ছে একে যদি 20-র সঙ্গে 4 ভাগ করি 5 হবে, আবার উল্টে যদি এর গুণ করে দিই তাই হবে। তাহলে গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া, গুণ হলো ভাগের বিপরীত। দেখো 4 অপশানটা তো ঠিক দিচ্ছে। ওকে, আর 2টা দেখো, একটি সংখ্যা অপর একটি সংখ্যা শূন্য দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পাবে। একটি সংখ্যা অপর একটি অশূন্য সংখ্যাকে দ্বারা ভাগ করলে তার মান সর্বদা শূন্য হবে। ওকে, অপশান বি। আচ্ছা, এটা সিটেডে এসছে, সিটেডে এসছে। দেখো আমরা 2011 সাল থেকে মনে হয় 22 সাল পর্যন্ত করিয়ে দিয়েছিলাম সিটেডে। সিটেডে 2011 সাল থেকে 2000 মনে হয় 22 সাল পর্যন্ত করিয়ে দিয়েছি। সেখানে এই অঙ্কটা কমন এসছে, দেখো মুখস্থ করা কমন এসছে, প্রচুর অঙ্ক কমন এসছে। আচ্ছা, এটা আমি প্রণয় পাণ্ডে থেকে একদম কমন অঙ্ক, প্রণয় পাণ্ডে থেকে এটা কমন এসছে। ক্লোজার প্রপার্টি হবে, ক্লোজার প্রপার্টি, বদ্ধতা ধর্ম। বলেছিলাম প্রণয় পাণ্ডে থেকে সব কমন আসবে, অনেক কমন এসছে প্রণয় পাণ্ডে। কেউ কেউ অনেকে বলছে কমন আসেনি, আমি বলবো অনেক জায়গায় কমন এসছে। ক্লোজার প্রপার্টি, বিনিময়, বন্টন, সংযোজন, এই প্রত্যেকটা প্রপার্টি আমি করতে বলেছিলাম। একটা কমন আসবে বারবার বলেছিলাম, পেড ক্লাসেও বলেছি, এমনি ক্লাসেও বলেছিলাম। ওকে, অপশান ডি কমন এসছে। আচ্ছা, এই অঙ্কটা আমি করাইনি, এটা একদম অস্বীকার করার জায়গা নেই। এটা হচ্ছে সাকসেশন পদ্ধতি। সাকসেশন পদ্ধতি সাধারণত এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক সাধারণত সিজিএলে বারবার এই টাইপের অঙ্ক এসছে। কিরণের বইয়েতে এই অঙ্কটা পাবে, আর.এস. আগরওয়ালেরও এই অঙ্কটা তুমি দেখতে পাবে, অনেক বই এই অঙ্কটা আছে। ওকে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি অঙ্কটা কিভাবে সাকসেশন মেথডটা করা হয়। ওকে, অঙ্কটা ইংলিশে লেখা থাকলে আরো সুবিধা হতো, পদ্ধতিটা বোঝাতে সুবিধা হতো। ওকে, দেখিয়ে দিচ্ছি। ওকে, কিভাবে করবে। 7 11 13 7 11 13 দিয়ে ভাগ করলে 5 6 7 ভাগশেষ থাকবে। ওকে, তাহলে এই ভিতরের সংখ্যাটা কিভাবে বার করব, দেখো এখানে শূন্য ধরো না, 13 0 0 এটা 20। ওকে, এবার 20-র সঙ্গে 11 গুণ করে দাও, 11 20 কত 220, তার সঙ্গে 6 যোগ করে এর সঙ্গে কি করছি
দেখো প্রসেসটা দেখো, এর সঙ্গে গুণ আর এর সঙ্গে কি করছি যোগ, কি করছি 11 আর 20 গুণ করলে কত হবে, দেখো প্রসেসটা দেখো, এর সঙ্গে কি করছি, এর সঙ্গে গুণ করে যে মানটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো 20 আর 11 20 যোগ করে কত 226, 226-এর সঙ্গে 226-এর 7 গুণ করো, করে 7 গুণ করে 5 যোগ করে দাও, 7 গুণ করে 5 যোগ করলে কত হয় দেখো তো, 1587 হচ্ছে কি না। এবার এই 1587 সংখ্যাটা বলছে 7 11 13 দ্বারা ভাগ করা, 7 11 13 দ্বারা ভাগ করা মানে হচ্ছে কত দিয়ে ভাগ করা বলো তো, 7 11 ইন্টু 13 গুণ করে বলো তো কত দিয়ে ভাগ করা হচ্ছে, 1001 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে 1001 দিয়ে এটা ভাগ করলে কত অবশিষ্ট থাকে। ওকে, আরও একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি একটু পরে। আচ্ছা 1001 দেখো ভাগ করলে কত হয় 586, অবশিষ্ট থাকছে কত 586। কিরণের সেটের অঙ্ক, সেটের বইয়ের অঙ্ক, এটা সিজিএল এর একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক। ওকে, এই অঙ্কটা আমি যদিও করাইনি, ওকে, কিন্তু খুব ভালো অঙ্ক, যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই অঙ্কটা কমন অঙ্ক, বারবার এসছে, মানে সিজিএল সিএইচএসএল এমটিএসএ বারবার এই টাইপের অঙ্ক এসছে, খুললেই যারা ইয়ার সলিউশন করে তারা দেখলেই বুঝতে পারবে এই অঙ্কটা বারবার এসছিল। ওকে, এখানেও এসছে। ওকে, আর একটা পদ্ধতিতে করা যায়। ওকে, চলো আমরা নেক্সট অঙ্ক যাই। 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তরে একটি গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা, এটা ক্লাস 6 বা 7-এর 6-এ আছে, ক্লাস 6-এ, ক্লাস 5 to 10, আমি বারবার বলেছিলাম ক্লাস 5 to 10 ফলো করো, ফলো করতে বলেছি, এটা ক্লাস 6-এ এই টাইপের অঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো, 6-এর বই খুলে দেখে নাও। এই শুধু সংখ্যাটা মিলছে না, টাইপটা এরকম আছে। ওকে, RS আগরওয়ালেও এই টাইপের অঙ্ক পাবে। ওকে, চলো অঙ্কটা করে দিই। 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসিয়ে, 20 মিটার অন্তর গাছ বসিয়েছে, বলেছিলাম যে দেখো 1760 ইন্টু 20 ভাগ করে দাও, কটা গাছ বসবে 20 দিয়ে ভাগ করো। ওকে, ভাগ করলে কত হবে 8 দুগুণে 160, 6 88টা গাছ বসছে না এক রাস্তার এক ধারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গাছ প্রথমে কিন্তু লাইনে প্রথম গাছটা বসাবে, তারপরে 20 মিটার অন্তর একটা গাছ বসাবে, তাই প্রথমে একটা গাছ বসিয়ে নিচ্ছে। দেখো যদি বলে যে মাঝখানে দেখো 1 2 3 এখানে কটা গাছ বসাইছে দেখো তো, যদি 5 মিটার অন্তর, দেখো 5 মিটার অন্তর যদি গাছ বসায়, দেখো 15 মিটারের মধ্যে 4টে গাছ বসিয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে, 5 মিটার অন্তর গাছ বসিয়েছে কিন্তু। তাহলে 15 মিটারের মধ্যে কটা গাছ বসায়, যদি 5 মিটার অন্তর অন্তর বসায়, তুমি কিন্তু 5 দিয়ে 15 ভাগ করে 3 বললেই সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে, তোমাকে বলতে হবে 3 + 1, কেন প্রথমে একটা গাছ বসাবে, তারপরে একটা গাছ, তারপরে একটা গাছ, তারপরে দেখো 4টে গাছ বসে, এই একইভাবে 20 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছ 88 তোমার ভাগফল হচ্ছে, মানে 88টা গাছ বসছে, কিন্তু প্রথম থেকে একটা গাছ বসে, প্রথমে একটা গাছ, তাহলে 88 + 1 তাহলে 89, এক ধারে 89, তাহলে দুধারে কত গাছ বসবে, 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 8 8 দুগুণে 16 একে 17, তাহলে 178টি গাছ বসেছে। তাহলে অপশান কি এ, দেখো খুব সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না, কমন অঙ্ক, বারবার বলেছিলাম 5 থেকে 10 করো। ওকে, 1 সেন্টিমিটারে 3/10 অংশ নিয়ে তো একদম জল ভাত অঙ্ক। 1 সেন্টিমিটার মানে কি কত, এ সব মিলিতে দেওয়া আছে, 1 সেন্টিমিটার, সেন্টি থেকে মিলি গেলে কি করতে হয় 10 দিয়ে গুণ করতে হয়। 1 সেন্টি মানে কত, 1 সেন্টি মানে কত মিলি বলো তো, 1 × 10 10 মিলি, 1 সেন্টিমিটারের আছে গুণ হবে, তাহলে 10 × 3/10 গুণ করলে কত হবে, 10 10 কেটে যায় 3 উত্তর, তাহলে 3 মিলিমিটার এলো। ওকে, কমন অঙ্ক, একদম কমন, খুব কঠিন অঙ্ক আসেনি। ওকে, নেক্সট দেখো এই বিভাজ্য রুল, আমি বারবার বলেছিলাম, যারা পেড ক্লাসে ছিল, জেনারেল ক্লাসে ছিল, তাদেরও আমি বলেছি যে 88 দিয়ে বিভাজ্য, তাহলে কি হবে, আর দিয়ে দেখো 93p 25q, একে 88 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এরকম ভাবে লিখতে পারি 93p 25q, 88 মানে 8 × 11, 8 দিয়ে বিভাজ্য রুল তোমাদের করিয়েছিলাম যে লাস্ট 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যায়। যদি 8 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট সংখ্যাটা কি হতে হবে দেখো তো, দেখো 2 5 আর কিউ আছে, 3 আসতে 24, এখানে 1 লাভ, কিউর মান কত হলে ভাগ করা যেত, দেখো কিউর মান যদি 6 হতো, 8 দুগুণে 16 ভাগ করা, তাহলে কিউর মান কত হবে 6, তাহলে লাস্টের মানটা 6 হচ্ছে, দেখো লাস্টের মান কোথায় 6 আছে, দেখো এইটে, আর বাকিটা দেখার দরকার নেই, 8 আর 6, অপশান ডি। নেক্সট দেখো 29-এর এ অঙ্ক করিয়েছিলাম, HCF LCM যখন করিয়ে অঙ্ক করাই এই টাইপের অঙ্ক বারবার করিয়েছি, এই টাইপের অঙ্ক কমন আসবে, এসে গেছে
29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু যদি 29 হয় আর লসাগু 4147 হয়, তা সংখ্যা দুটি কি কি? বারবার বলেছি এই টাইপের অঙ্ক আসবে, এবারেও এসছে। সংখ্যা দুটি কি কি? গসাগু যদি 29 দেওয়া থাকে, সংখ্যা দুটি ধরতে হয় 29A আর 29B। লসাগু কি হবে? এদের মধ্যে কমন ইন্টু আনকমন, 29A 29B লসাগু কি হবে? 29AB সমান 4147। তাহলে AB সমান কত হবে দেখো তো? 4147। 4147কে 29 দিয়ে ভাগ করে বলো কত হচ্ছে? 4147 কত হচ্ছে? 4147কে 29 দিয়ে ভাগ করে 143 হচ্ছে কিনা দেখো তো, দেখো রাফে ভাগ করে দেখো। আচ্ছা, 143কে কিভাবে লিখবো? 11 ইন্টু পরপর দুটি সংখ্যার প্রাইম সংখ্যা গুণফল হিসাবে। তাহলে 11 ইন্টু 13, তাহলে এ ইন্টু বি সমান হচ্ছে 11 ইন্টু 13। তাহলে এর জায়গায় কত বসাব? 29 ধরেছো, তাহলে 29 ইন্টু 11 আর 29 ইন্টু কত? 13, 3 লং 7 মানে 7, এইটা আসছে দেখো। আর 9 9 এটা আসছে। তাহলে অপশান বি একদম সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, কঠিন না। নেক্সট, ভ্যানের, এটা সিটেটের কোশ্চেন এসে, সিটেটের এসে আমি কমন করেছি। দেখো আমার ভিডিও দেখো, ইউটিউবে ক্লাস দেখো, সেখানে আমি বলেছিলাম সিটেটের কোশ্চেন প্রত্যেকটা সলিউশন তোমরা দেখে যেও। সেখান থেকে অপশান সি, অপশান দেখো, অপশান লেভেল 2 এই টাইপের আমি করিয়েছি, কমন এসছে। আচ্ছা, গ্যালিলিও কি বলেছে, বেকন কি বলেছে, অরিস্টটল কে বলেছে, লক কি বলেছে? প্রথম দিন প্রণয় পাণ্ডে করার সময় প্রথম ক্লাসে আমি বলেছিলাম কে কি বলেছে, একটা আসবেই আসবে, ঠিক কমন এসছে দেখো, একটা এসছে। গ্যালিলিও কি বলেছে, বেকন কি বলেছে, অরিস্টটল কি বলেছে, লক কি বলেছে, প্রত্যেকটা জিনিস তোমরা পাচ্ছ। অপশান এ হচ্ছে দেখো, গ্যালিলিও গণিত হলো যে ভাষা তার দ্বারা স্রষ্টায় মহাবিশ্ব সৃষ্টি। বেকন কি বলছে? বেকন হচ্ছে গণিত হলো বিজ্ঞান সকল শাখার প্রবেশদ্বার চাবিকাঠি। একদম প্রণয় পাণ্ডের বই থেকে, একদম এই প্রণয় পাণ্ডের প্রথম লিস্টেতে আছে, রীতা পাবলিকেশনের বই, বলেছিলাম কমন আসবে, সেখান থেকে কমন এসছে। নেক্সট, আচ্ছা এটা সিটেটে এসছে, সিটেটে আমি করিয়েছি, দেখে নাও, মিলিয়ে নাও। সিটেট খুলে যারা আমার সিলেবাস প্রতিদিন নিয়মিত ক্লাস করো তাদের আশা করি পরীক্ষা ভালো হওয়ার কথা। দেখো সিটেটে এই অঙ্কটা আমি এইটা করিয়েছিলাম। অপশান বি, এটা আর বলছি না কিছু, অপশান বি। নেক্সট, আচ্ছা, গণিত শ্রেণীকক্ষে শিক্ষক জিজ্ঞাসা কিছু প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহু 5 সেমি হলে, আচ্ছা এটাও সিটেটে ওপেন আর ক্লোজ, বদ্ধ প্রান্ত আর মুক্ত প্রান্ত, একটা অঙ্ক সিটেটে এসেছিল, আমি করিয়েছিলাম। আমরা যে 2011 থেকে 22 সাল পর্যন্ত করিয়েছিলাম, তার থেকে এই অঙ্কটা কমন এসছে দেখো। ওপেন আর ক্লোজ সিস্টেম বলতে গিয়ে, ওপেন মানে বদ্ধ প্রান্ত আর মুক্ত প্রান্ত বলতে গিয়ে বলেছিলাম, মুক্ত প্রান্ত কাকে বলে? যখন একটা অঙ্কের অনেক উত্তর পাবো। আর বদ্ধ প্রান্ত কাকে বলে? যখন একটা অঙ্কের একটা উত্তর পাবো, তাকে বদ্ধ প্রান্ত বলে। দেখো, একটি আয়তক্ষেত্রে একটি বাহু 5 সেমি, পরিসীমা 36, পরিসীমা একটা বাহু বলেছে আর পরিসীমা 30 বলেছে, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল একটা নির্দিষ্ট হবে, এর ক্ষেত্রফল চেন, পরিসীমা 30। দেখো পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 5 দৈর্ঘ্য বলেছে, বাহু বলেছে 5, আর একটা বাহু যায় না, এক্স লিখে দিলাম, সেটা সমান 30। তাহলে 5 প্লাস এক্স সমান 30 বাই এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে 5 প্লাস এক্স, এটা হচ্ছে 15 হবে। 15, দাঁড়াও একটুখানি দাঁড়াও, একটা উত্তর পাওয়া যাচ্ছে এটা থেকে। দেখো এটা থেকে একটা উত্তর পাবে তুমি, কিছুই না, একটা উত্তর পেলে সেটা বদ্ধ সিস্টেম, বদ্ধ প্রান্ত আমি বলেছিলাম। 15, দেখো 15 30, তাহলে এক্স সমান কত হচ্ছে? দেখো 15 মাইনাস 5, তাহলে এক্স সমান করছে 10। একটা বাহু 10 হলো, আর একটা বাহু হচ্ছে 5, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে? 50, তাই না? এই একটা উত্তর পাচ্ছি, তাহলে এটা কি? এটা বদ্ধ, তাহলে এটা ওপেন না, ক্লোজড, এটা ক্লোজ সিস্টেম। ওকে, একটি সংখ্যার সেট খুঁজি যাদের গড় 5, হাজার রকম অঙ্ক পাবো যাদের গড় হচ্ছে 5। ওকে, তাহলে এর কি হবে? এর অনেক, এটা হচ্ছে ওপেন। 0 20 মধ্যে সকল মৌলিক সংখ্যা, তাহলে 0 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যা একটা নির্দিষ্ট, তাহলে এর কি? এটা ক্লোজড। ওকে, আয়তক্ষেত্র সম্পর্কে গাণিতিক তথ্য আমাকে কি বলে? তাহলে দেখো ক্লোজড, ওপেন, ক্লোজ, এটা কি পাচ্ছ? আয়তক্ষেত্র সম্পর্কে গাণিতিক তথ্য, তুমি অনেক রকম গাণিতিক তথ্য দেওয়া যায়। ওকে, তাহলে এটা কি? ওপেন। তাহলে ওপেন কোন দুটো? এই দুটো ওপেন, আর ক্লোজ কোন দুটো? 1 আর হচ্ছে 3 হচ্ছে বদ্ধ। দেখো অপশন দেওয়া আছে, 1 আর 3 বদ্ধ, 2 আর 4 হচ্ছে মুক্ত প্রান্ত। কমন যে টাইপের করিয়েছিলাম সেই টাইপের পড়েছে, সিটেডে এই টাইপের অঙ্ক এসছে। ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম, মানে বদ্ধ প্রান্ত আর ক্লোজ সিস্টেমটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, আর কমনও এসছে। দেখো অনেক অঙ্ক কমন এসছে, 30টার মধ্যে 18 থেকে 22টা অঙ্ক,
অঙ্ক আর পেডাগোগি মিলে কমন এসছে। তোমরা খুলে যদি আগের ভিডিও আছে, বিশ্বাস নয় আগের ভিডিওগুলো দেখো, দেখে কমনগুলো মিলিয়ে নাও, স্যার বলছে ঠিক বলছে কিনা ভুল বলছে, প্রত্যেকটা জিনিস কমন এসছে। ওকে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এটা তো একদম সহজ প্যাটার্ন পড়েছিল, বলেছিলাম প্যাটার্ন একটা কমন প্যাটার্ন আসবে। প্যাটার্নে আমি তিনটে জিনিস বলেছি, একটা স্কোয়ার দিয়ে থাকতে পারে, সাম দিয়ে থাকতে পারে, বিয়োগ দিয়ে, যোগ বিয়োগ, গুণ ভাগ আর স্কোয়ার, এই তিনটের মধ্যে একটা জিনিস পড়ে গেছে। দেখো এটা পড়ে গেছে, দেখো 11 স্কোয়ার আর হচ্ছে 9 স্কোয়ার, 121 থেকে 49 বাদ দাও। আচ্ছা 121 থেকে, আচ্ছা এটা দেখো 25 থেকে 25 স্কোয়ার, 625 থেকে 21 স্কোয়ার বাদ দাও, দেখো 184 অ্যান্সার হচ্ছে। দেখো তাহলে প্রত্যেকটা জিনিস কমন এসছে। ওকে, এটা তো আরো সহজ জিনিস। 1 মিটার তারে কি গুণিতকে বিক্রি করো। 1 মিটার তার কে হবে? হ্যাঁ, আচ্ছা একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হলো। একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরোর প্রয়োজন, যত ক্ষতি সর্বনিম্ন। আচ্ছা সর্বনিম্ন কথাটা বললেই আমি বলে দিয়েছিলাম এলসিএম করতে হবে। এলসিএম করতে 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, 100 সেমি আর 85 সেমি, এদের এলসিএম কত হবে? 1700। আর 1 মিটারের তার কিনবে মানে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 17, এই টাইপের করিয়েছিলাম। 1 মিটার তারের গুণিতক বিক্রি করা হয়, একজন ব্যক্তি 85 সেমি দৈর্ঘ্যের টুকরোর প্রয়োজন, যত ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? সর্বনিম্ন খাদের 17। তাহলে অপশান কি হচ্ছে? অপশান এ। তাহলে প্রত্যেকটা অঙ্ক পেডাগোগি সব করালাম। ওকে, আর আমার ক্লাস তোমার ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আগত যেসব পরীক্ষা আসছে এইভাবে প্রত্যেকটা পরীক্ষা আমি বলছি কমন দেবো তোমাদেরকে। ওকে, আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।